এই পাতাগুলো কি করো? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। 5 মাস পরে আসলাম আমার শখের বাগানে। আমি লাস্ট এখানে এসেছিলাম অক্টোবর মাসে। তো অক্টোবর মাসের পরে অনেক ঠান্ডা ছিল, তারপর স্নো ছিল। আজকে হচ্ছে ঠান্ডাটা একটু কম, তারপর স্নো নেই। স্নো এখন খুব কমই পড়ে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেক স্নো পড়েছে। আর এই যে এগুলো পড়েছে অনেক আগে পড়েছে, বাট বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে স্নো তাড়াতাড়ি গলে যায়। এই ওয়েদার ভালো, যখন বেশি গরম থাকে তখন এই স্নো অটোমেটিক গলে যায়। এই যে দেখেন স্নো থেকে পানি বের হচ্ছে। অনেক দিন পর এখানে আসার পর খুবই ভালো লাগতেছে। এপ্রিল মাস থেকে আমাদের গার্ডেনটা ক্লিন করতে হবে। এখানে এই যে টমেটো গাছ, তারপর মরিচ গাছ, আর এগুলো হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছ দেখছেন কিভাবে, বেগুন গাছ যেভাবে আমরা লাগিয়েছিলাম এই যে কাঠের সাথে বেঁধে, কাঠগুলো এইভাবেই আছে, কিছুই হয়নি, বাট গাছগুলো মারা গেছে। স্ট্রবেরি গাছগুলো দেখেন আইসির ভিতরে এগুলো ছিল। আইসির ভিতরে যখন এই গাছগুলো ছিল, পাতাগুলো দেখেন কি অবস্থা ছিল। এখন আবার নতুন করে স্ট্রবেরি গাছের পাতাগুলো এই যে হচ্ছে। তবে এবার এখানে স্ট্রবেরি গাছ রাখবো না। আমরা ভাবছি এই গাছগুলো উঠে আমরা ওই যে আমার এখানে লাউয়ের ঝাঁকা, ওই ঝাঁকার নিচে দিয়ে দিব। কারণ এইখানে এরকমভাবে গাছগুলো এপ্রিল মাসে হবে, অনেক বড় বড় হয়ে যাবে। তাই এখানে আমরা গাছগুলো রাখবো না। আপনাদের ভাইয়া বলতেছে গাছগুলো উঠিয়ে ফেলে দিবে, কারণ এই গাছের কারণে কাঠবিড়ালি আসে এখানে বসে স্ট্রবেরি খায়। আর এদিকে আমার লাউ গাছে ক্ষতি করে, লাউ গাছগুলো দেখা যায় কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর এই যে এটা ছিল সিম গাছ, দেখেন সিম গাছটা কিভাবে মরে আছে। আর এটা হচ্ছে গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল ফুল হবে, গাছে অলরেডি যে পাতাও চলে এসেছে। এপ্রিল মাস আসলে গাছে পাতা চলে আসে। তো আজকে হচ্ছে, আর এটা হচ্ছে মার্চ মাস। দেখো মাটিগুলো ভিজা। এই যে আমার লাভিফাই মরা বাস্কেট খেলে দেখেন এটা পড়ে আছে কিভাবে। এটা দেখা যায় দাঁড়িয়ে রাখলে আবার পড়ে যায় বাতাসে। এখানে আপনাদের ভাই আমার সাথে আসার পরে এখানে বেগুন গাছ ছিল, এগুলো উঠিয়ে আপনাদের ভাই ওই যে ওখানে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আর দেখেন আমরা গাছে এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, ওই যে আবার হয়েছে। এখানে আমরা ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম, দেখবেন এগুলো 2 দিন পর আবার হবে। আর বাগানের আমাদের অনেক কাজ আছে, একদিনে দেখা যায় সব করা যায় না। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে মরিচ গাছ, এগুলো হচ্ছে নাগা মরিচ গাছ, এগুলো উঠিয়ে ফেলেছে। আমাদের ভাষায় বলে বোম্বাই মরিচ, কিন্তু অন্য জেলার মানুষরা দেখি নাগা মরিচ বলে। দেখেন এখানে কত মরিচ এই যে মাটির ভিতরে পড়ে আছে। যখন বেশি ঠান্ডা চলে এসেছিলো অক্টোবর মাসে, তখন আর এখানে আমি আর আসিনি। গাছের সাথে অনেক মরিচ ছিল। আর আমার এখানে ঠান্ডা অনেক বেশি। অন্য সিটিতে আবার দেখা যায় নভেম্বর মাস পর্যন্ত তারা গার্ডেনে যেতে পারে, তবে আমার এখানে ঠান্ডা একটু বেশি। তাই আমি লাস্ট এখানে এসেছিলাম অক্টোবর মাসে। আর এখানে আমরা লাগিয়েছিলাম ব্রকলি, তারপর কলিফ্লাওয়ার লাগিয়েছিলাম। এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ। সামনের বছর দেখতে পারবেন এই গাছে কি পরিমাণ পাতা হবে। কেটে ফেলে দিই, তারপর আপনাদের ভাইও কেটে ফেলে দেয়, এত পাতা এখানে হবে। আর এই পুদিনা পাতা অল্প কয়টা জানেন কি দাম। কিছুদিন আগে আপনাদের ভাইয়া ও এনেছিল, আমরা অনেক দিন আগে বানিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, তখন আমাদের বোরহানি বানাতে হবে পুদিনা পাতা দিয়ে। তখন আপনাদের ভাইয়া এই কটা পাতা এনেছিল, $2 দিয়ে এনেছিল। আর পাতা দেখে আমি হাসি, যেন আমার গার্ডেনে তো 2 দিন পর অনেক পাতা হবে। এই যে আমার গোলাপ ফুল গাছ, দেখা যাচ্ছে গাছটা মারা গেছে, কিন্তু না, গাছটা মারা যায়নি। 2 দিন পরে এই গাছে পাতা ফুল, গাছটা অনেক বড় হয়ে যাবে, অনেক।
তারপর এখানে আমার গাছ লাগাতে হবে, গাঁদা ফুল গাছ। এবার গাঁদা ফুল গাছে লাগাবো, তারপর এখানে আমি গোলাপ ফুল গাছে লাগাবো। এই পাতাগুলো কি করো? এই গাছের পাতা সব এখানে পড়ে আছে। এই গাছের পাতা জানেন এগুলো কিচ্ছু হবে না, এরকমই থাকবে। আমাদের গ্রামে পাতা কি হয়, পাতা পড়ার পর পচে থাকে না, না কিছুই হবে না। এখন আপনাদের এগুলো বস্তা পরে এগুলো গাছ করে দেবে। এখানে আমি লাউ গাছ লাগাই, করলা গাছ লাগাই। আমার গাছে বছর লাউ গাছ কাঠবিড়ালি খেয়ে ফেলেছিল। এবার নেট কিনবো, নেট দিব যাতে কাঠবিড়ালি খেতে না পারে। কষ্ট করে গাছ লাগে, কাঠবিড়ালি ফ্রি খেয়ে যাবে। কাঠবিড়ালি কোনো টাকা পয়সা দিব না, ফ্রি গাছ খেয়ে যাবে। এই ঝাঁকাটা আমি আর আপনাদের ভাইয়া বানিয়েছিলাম। আমাদের এই ঝাঁকাটা অনেকে দেখার পরে বলেছিল যে আপনারা বাংলাদেশের গ্রামের মতন করে এইভাবে ঝাঁকাটা বানিয়েছেন, অনেক সুন্দর। অনেকে বলেছিল যে না আমাদের এরকমভাবে একটা বানিয়ে দিন, কিন্তু ও টাইমের কারণে তাদেরকে বানিয়ে দিতে পারেনি। আবার এই যে দেখেন এখানে আরও কাঠ পড়ে আছে, ও চাচ্ছিল এটা পুরোটাই যেখানে খালি এটা পুরোটা ও ঝাঁকা দিবে। ঝাঁকার সাথে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কালো ব্যাগগুলা, এগুলো দিয়েছিলাম। একটা ভাবি আমাকে বলেছিল যে কাঠবিড়ালি আসবে না ভয়ে লাউ গাছ খেতে, কালো ব্যাগ দিয়ে রাখবা। ব্যাগ দেওয়ার পরও দেখছি কোনো কাজ হয়নি। কাঠবিড়ালি হচ্ছে এরকম মানুষ, ও ব্যাগের ভয় পাবে কেন? ওদিকে যেতাম, বাট ওখানে ওই যে স্নোর পানি, স্নো এখন এগুলা গলে যাচ্ছে। আজকের ওয়েদারটা ভালো, এই কারণে অনেকদিন থেকে ভাবছিলাম এখানে আসবো, তবে ওয়েদারের কারণে এখানে আসা হয় না। আজকে ওয়েদারটা খুবই ভালো, এখন থেকে ওয়েদার ভালো হবে, কম থাকবে ঠান্ডাটা। এই যে আমাদের দোলনা, এই পাটটা আমরা বাইরে রেখেছি, এটা স্নো বৃষ্টি কোনো সমস্যা হয় না। বাকি পাটগুলো আমরা বেসমেন্টে নিয়ে রেখেছি, ওগুলো দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তাই এটা এই শীত ভরে বাইরেই ছিল, কোনো নষ্ট হয়নি, দেখা যাচ্ছে নতুনই। এখন বাসায় চলে যাব, যখন নামাজ পড়ব। আর এই যে আপনাদের ভাইয়া এখন বাইরে যাচ্ছে। আমার নামাজ পড়া শেষ। আজকে আমি পায়েস রান্না করব। ওই দিন আমি ওয়ালমার্ট থেকে 3 গ্লেন আমি মিল্ক কিনেছি, এখনও আমি পায়েস রান্না করতে পারিনি টাইমের কারণে। আর পায়েস রান্না করতে অনেক বেশি টাইম লাগে। আর পায়েস আমি কখনই রান্না করি না, আজকে আমি প্রথম রান্না করব। আর পায়েস রান্না করার জন্য এই ধরনের পাতিল অনেক বেশি ভালো হয়। আমি আপনাদের ভাইয়ারে বলেছিলাম যে এই ধরনের একটা পাতিল কিনে আনতে, তবে আপনাদের ভাইয়া বেসমেন্টে গিয়ে দেখলো যে না আমার বেসমেন্টে এরকম পাতিল অনেক বড় সাইজের আছে, তারপরে এই ছোটো সাইজের আছে। আমি তো বেসমেন্টে যাই না, আমি তো বেশিরভাগ ফার্স্ট ফ্লোরেই থাকি, আর সেকেন্ড ফ্লোর রাতে গেলে ঘুমিয়ে থাকি। তারপরও বেসমেন্টে গিয়ে দেখলো যে এই যে পাতিল আছে, তারপরে এইগুলো থেকে আর বড় বড় সাইজের পাতিল আছে। আর পায়েস রান্না করতে হলে এই ধরনের পাতিলে রান্না করলে পায়েস নাকি অনেক সুন্দর একটা স্মেল হয়। নন স্টিক পাতিলে যদি পায়েস রান্না করি ওগুলো তো কোনো ঘ্রাণ বা কিছুই হবে না। এখানে আমি 1 গ্লেন মিল্ক দিয়ে দিলাম। একে তো বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে তো আবার মিল্ক লেগে যাবে। এই যে আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে, ও মিল্কটা এখন নেড়ে ছেড়ে দিচ্ছে। আমি তো অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে দিলাম। আর এখন মিল্কটা গরম হয়ে গেছে। এখন এই যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। একটু মিল্ক কমে আসলে আমি এখানে চিনিটা অ্যাড করবো। তাদের ভাইরা বললাম যে না আমি তো কখনো পায়েস রান্না করি নাই, এখন ও বলে কখনো পায়েস রান্না করে নাই। ও দেখছে ছোটবেলা কাকে বলে পায়েস রান্না করতে। এত রান্না করা করি, ওই যে পায়েসের একটা প্রবলেম আছে, লম্বা টাইম ধরে মিল্কটাকে নেড়ে চেড়ে দিতে হয়। তা আমার যেহেতু ছোটো ছোটো বেবি আছে, তো বেবিদের কারণে আমি ইচ্ছা করে আমি পায়েসটা রান্না করি না। তবে পায়েস রান্না করা কিন্তু খুব বেশি কঠিন না। ওই যে লম্বা টাইম দাঁড়িয়ে এটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে না দিলে মিল্কটা লেগে যাবে। তো এই কারণে কিন্তু আমার পায়েস রান্না করা হয় না। আমি তো কতক্ষণ নেড়ে ছেড়ে দিলাম, এখন আপনাদের বাইরে দিচ্ছে। তো দুইজন মিলে কিন্তু আজকে আমাদের
প্রথম পায়েস রান্না করা হচ্ছে। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর আমি 1 গ্যালন নিয়েছি মিল্ক। 1 গ্যালন মিল্ক, বাংলাদেশের মিল্ক হিসাব করলে 3.5 কেজি আমি মিল্ক নিয়েছি। 3.5 কেজি মিল্ক তো আর এখন তো আর নাই, এখন অনেকটা কমে গেছে। তো এখন আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। এখন আমি পোলাও চাল অ্যাড করবো। আমার হাতে 4 মুঠো আমি চাল নিয়েছি, চালটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। পায়েসটা এখন হয়ে গেছে। পায়েসটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের বাদাম ইউজ করব। এটা হচ্ছে আলমন্ড, আর এটা হচ্ছে কিশমিশ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেস্তা বাদাম। আমি কি করেছি, এটাকে আমি ভেঙে নিয়েছি। পাশের ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।